এসপি বাংলা টিভি, সত্যের প্রতিচ্ছবি। আজকের এই ঐতিহাসিক বদর দিবসে আমাদের এই শপথ হোক, আমরা এই চিন্তায় চেতনায় আমরা বলিয়ান হয়ে যাই যে ইসলাম বিরোধী শক্তি যত বড় দুনিয়াবী দৃষ্টিতে শক্তিশালী হোক না কেন, আমরা যদি ইমানদার হতে পারি, সালেহীন হতে পারি, আল্লাহর সাহায্যের উপরে যদি আমরা ভরসা করতে পারি, আবার নতুনভাবে যদি জেগে উঠতে পারি, নিজেদের মধ্যেকার মতভেদ ভেদাভেদ ভুলে গিয়ে যদি আমরা আবার ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে নেতৃত্ব আবার আমাদেরকে হাতছানি দিচ্ছে। কারণ সুরাকা রূপে শয়তান সে ফেরেশতাদেরকে দেখতে পেয়েছিল। যেহেতু আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবেদনের প্রেক্ষিতে তিনি ফেরেশতার প্রতি ওহী প্রেরণ করলেন। আল্লাহ তাআলা বলেন, إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا। আল্লাহ তাআলা তার হাবিব প্রমাণ হাবিব স্মরণ করুন সেই সময়ের কথা, যখন তোমার রব ফেরেশতাদের প্রতি প্রত্যাদেশ দিলেন, আন্নি মাকুম, হাবিব এই ময়দানে তুমি একা নও, শুধু 313 বা 14 জন সাহাবী শুধু নও, আমি আল্লাহ স্বয়ং তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহি বিহামদিহি। فَثَبِّتُوا الَّذِينَ آمَنُوا, যাতে করে আর ইমানদারদেরকে অবিচল রাখা যায়। ফাসাব্বিতুল লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে অবিচল রাখো। আল্লাহ ফেরেশতাদের প্রতি ওহী দিলেন। আর سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। আল্লাহ বললেন, আমি শীঘ্রই কাফেরদের কলিজার মধ্যে ভীতি সৃষ্টি করে দেব, আর তোমরা ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, তোমরা তাদের ঘাড়ে আঘাত করো আর তাদের প্রতিটি জড়ায় গিরায় গিরায় গ্রন্থি সন্ধিতে তোমরা আঘাত করো। যখন ফেরেশতা মণ্ডলী যখন আসছে, একজন কুরাইশদের মধ্যে সে পাহাড়ের একটি সাইডে একটি বৃক্ষের ডালে অপেক্ষমান ছিল যে জয় পরাজয় কাদের হয় এটা দেখার জন্য, এবং যারা পরাজিত হবে তাদের সম্পদ যখন লুণ্ঠিত হবে সেও সেই লুণ্ঠনে অংশগ্রহণ করবে। তারা দুই ভাই গাছে অপেক্ষমান ছিল। তারা বলছে, একজন যখন যুদ্ধের দামামা যখন বেজে উঠছে, হঠাৎ দেখলাম আকাশ থেকে এক খণ্ড মেঘ আমাদের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে, এবং সে মেঘের মধ্য থেকে আমরা একটি আওয়াজ শুনতে পেলাম, আর ঘোড়ার খটখট আওয়াজ আমাদের কানে আসলো, এবং সেই আওয়াজের মধ্যে আমরা শুনতে পেলাম কে যেন বলছে, হে হাইজুম, এগিয়ে যা, সামনে এগিয়ে যা। এই আওয়াজ শুনে আমার সঙ্গী ভাই তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেল, আর আমার অবস্থা তো প্রায় মৃত্যুর কাছাকাছি চলে গেল। আমি কোনো ক্রমে বেঁচে গেলাম। পরে আমরা জানতে পারলাম এরাই ছিল ফেরেশতা বাহিনী। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক একের পর এক সাহায্য
কিভাবে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ময়দানে বাতিলের মুখোমুখি ফেলে দিয়ে আরশে আজিমে বসে তিনি নীরব দর্শকের ভূমিকা পালন করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইভাবে করে করে আল্লাহর কাছ থেকে প্রার্থনা করছেন, আর আল্লাহর সুসংবাদ প্রাপ্ত হয়ে 1000 একের পর এক ফেরেশতা আগমনের সুসংবাদ যখন পেলেন, তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে তিনি তার হুজরার বাইরে এসে তিনি একটি টিলার দিকে ইঙ্গিত করে বললেন, আবু বকর তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, ওদিকে জিবরিল আলাইহিস সালাম সে তার বাহিনী নিয়ে প্রস্তুত হয়ে আছে, আর একদিকে হযরত মিকাইল আলাইহিস সালাম সে তার 500 ফেরেশতার বাহিনী নিয়ে প্রস্তুত হয়ে আছে। সুবহানাল্লাহি বিহামদিহি। তিনি বললেন, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, শীঘ্রই তারা পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে তিনি সৈন্য রিক্রুট করলেন, কাতার সোজা করতেছেন, নিজে বেরিয়ে এসে তিনি সাহাবীদের কাতার সোজা করলেন, হাতে ছিল একটি তীর, তীর দিয়ে তিনি সোজা করছেন। যেহেতু কাতার সোজা করার নির্দেশ দুটি স্থানে, একটি নামাজের কাতার, জামাতের কাতার, আর একটি জিহাদের ময়দানের কাতার, তিনি এমনভাবে কাতারটি সোজা করছেন, সোজা করে তিনি কাতারের এক পার্শ্বে গিয়ে দেখলেন একজন সাহাবী সাওয়াদ বিন গাজিয়া, তার পেটটা কিছুটা অগ্রসর হয়েছে, কিছুটা লাইন থেকে এগিয়ে যাচ্ছে। তিনি তার তীরটা তার পেটে মৃদু আঘাত করে বললেন, সাওয়াদ পিছনে যাও, কাতারটা সোজা করে ফেলো। অর্থাৎ সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাহে প্রাণ উৎসর্গকারী সাহাবী, আপন জন ছেড়ে যারা চলে আসছেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শাহাদাতের তামান্না নিয়ে, সেই সাহাবী বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি আপনার তীর দিয়ে আমাকে আমার পেটে আঘাত করেছেন, আমি এর বদলা নিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন দয়ার আধার, রাহমাতুল লিল আলামিন। তিনি রাগ করলেন না, অসন্তুষ্ট হলেন না, বললেন, সাওয়াদ যে তাই হয়, নাও, বদলা নাও। তিনি তার নিজের পোশাক উঁচু করে ধরলেন আর বললেন, নাও, তুমি আঘাতের বদলা নাও। অন্যান্য সাহাবে কেরাম তারা খুব অবাক, বিস্ময়ে হতবাক হয়ে গেছে, কারণ কাতারটা সোজা করার জন্যে মৃদু আঘাত করলেন পিছনে যাওয়ার জন্য, বড় করে তিনি তো আঘাত তো করেননি, জোরে আঘাত তো করেননি। আর আমরা তো শহীদ হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে এখানে এসেছি, পারবে কি সাওয়াদ এর বদলা নিতে, এর প্রতিশোধ নিতে? আল্লাহর নবীর দেহে সমপরিমাণ আঘাত করে এর প্রতিশোধ নিতে সে কি পারবে? দেখা গেল লাইন থেকে এগিয়ে আসলেন হযরত সাওয়াদ, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের পরে এসে তার দেহটাকে জড়িয়ে ধরলেন, বারবার চুমুতে চুমুতে ভরে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আঘাত করার জন্যে, প্রতিশোধ নেওয়ার জন্যে আমি এই আবদার রাখিনি। আমি আবদার রাখার কারণ হলো, আমার তো মনে হচ্ছে আমি শহীদ হয়ে যাব, যেহেতু আমি আমার নাকের মধ্যে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, আপনার সাথে হয়তো আর দেখা হবে না, এই জন্য জীবনের শেষ বারের মতন আপনার শরীরের সাথে আমার শরীরটা মেলাবার এই লোভ আমি সংবরণ করতে পারিনি, তাই আমি এই আবদারটুকু রেখেছিলাম। সাহাবীদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি মহব্বত! বন্ধুরা আমার, এভাবে করে যখন তিনি কাতার সোজা করছেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন তার দুই পাশে দুটো ছোট্ট বালক, অপ্রাপ্ত বয়স্ক,
তিনি একটু কিছুটার জন্য হতাশ হলেন। বললেন, আজকের এই অসম যুদ্ধে যেখানে শত্রুরা অনেক প্রস্তুতি নিয়ে এসেছে ময়দানে, সেখানে সবাই তো চায় আমার পাশে একজন তাগড়া যোদ্ধা থাকুক, কিন্তু তার দুই পাশে দুইটা মুআজ বিন আফরা, মুআজ বিন আমর বিন জামু, দুইটা ছোট্ট বালক দাঁড়িয়ে। এই দুইজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকেই তারা অনুমতি নিয়ে এই ময়দানে এসেছে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে অনুমতি নিয়ে দুই ভাই দুই পাশে দাঁড়িয়ে গিয়ে এক পর্যায়ে যখন শত্রু বাহিনী যখন এগিয়ে আসতেছে, যুদ্ধ শুরু হওয়ার ঠিক মুখোমুখি, এক ভাই পার্শ্ব থেকে তখন আব্দুর রহমান বিন আউফকে বলতেছেন, চাচাজি আবু জেহেল কই? আব্দুর রহমান বিন আউফ বলতে, আশ্চর্য, আবু জেহেলের কথা শুনে তোমার কি লাভ, কি প্রয়োজন তোমার? বলতে, শুনেছি মক্কাতে সবচেয়ে আবু জেহেল আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে, আমার নবীকে শান্তিতে স্বস্তিতে থাকতে দেয়নি। চাচাজি একটুখানি দেখাই দেন সেই আবু জেহেল কোথায়। তার কথা শেষ হতে না হতেই অপর পার্শ্ব থেকে আরেক ভাই আস্তে করে একই প্রশ্ন করলো, চাচাজি আবু জেহেল কোথায়, তাকে একটু দেখিয়ে দিন, সে নাকি আমার রাসূলকে বেশি কষ্ট দিয়েছে। আব্দুর রহমান বিন আউফ বলেন, যখন সে পাহারা বেষ্টিত অবস্থায়, প্রহরা বেষ্টিত অবস্থায় এগিয়ে আসছে, চারিদিকে তীর আর ধনুক যারা ধারণ করছে সেই সব যোদ্ধাদের পরিবেষ্টিত অবস্থায় যখন এগিয়ে আসছে একটা ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে, আমি তখন ইশারা করলাম, ওই যে পাহারা বেষ্টিত অবস্থায় যে লোকটি এগিয়ে আসতেছে ওই হচ্ছে আবু জেহেল। আমি দেখলাম আমার মুখের কথা তখনও ম্লান হয়ে যায়নি, বাতাসে মিশে যায়নি। আমার কথা শেষ হতে না হতেই ছেলে দুটি বাস পাখির মতন উড়াল দিয়ে আবু জেহেলের সে বেষ্টনী দুই পাশে দাঁড়িয়ে গেল। তারা সুযোগের সন্ধানে অপেক্ষমান, এমন পরিবেষ্টন করে রেখেছে। তার পাহারাদাররা বলল যে এমন কোনো শক্তি নেই, আমরা এমন কোনো নিরাপত্তার কোনো ঘাটতি রাখি নাই যে ছিদ্র দিয়ে আমাদের নেতাকে আবুল হাকাম অর্থাৎ আবু জেহেলকে আঘাত করতে পারে। বন্ধুগণ, স্বৈরাচারীরা যুগে যুগে তাদের পতনের সব দরজা বন্ধ করে রাখে এবং মনে করে আমি চিরদিন ক্ষমতায় অধিষ্ঠিত থাকব। এই জন্য যে কোনো দিক থেকে বাধা আসার সম্ভাবনা যদি থাকে এইগুলিকে বন্ধ করে রাখে, কিন্তু তার অজান্তেই ঠিকই একটি ছিদ্র থেকে যায়, যে ছিদ্র দিয়েই তার পতনটা নিশ্চিত হয়ে যায়। ছোট্ট দুটি বালক প্রথমে মুআজ বিন আমর বিন জামু, সে ছুটে গিয়ে দেখল যে উঁচুতে আঘাত করা যাবে না, আবু জেহেলের ঘোড়ার পাটা কেটে দিল, সে ঝরে পড়ে গেল। অতঃপর আবু জেহেলের পায়ে এমন আঘাত করলো যেন পা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল হাঁটু থেকে তার পাটি। এরপরে দূরে দাঁড়িয়েছিল তার ছেলে ইকরামা বিন আবু জেহেল, সে এসে আর এক ভাই যখন এগিয়ে আসতেছে আবু জেহেলকে আঘাত করার জন্যে, সে যখন আঘাত করবে, ইকরামা তখন তার ঘাড়ের উপরে আঘাত করলো। বালক মুআজ বিন আফরা তার কর্তৃত ঝুলন্ত হাতটি যখন তার তরবারি পরিচালনা করতে বাধাগ্রস্ত হচ্ছে, তখন হাতটি নিজের পায়ের নিচে চেপে ধরে ছিঁড়ে ফেলে দিল।
অতঃপর আরেকটি আঘাত করল অপর হাত দিয়ে। আবু জেহেল ধরাশায়ী হয়ে গেল। দুই ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তারা খুশির সাথে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জেহেলকে হত্যা করেছি। অপর ভাইও বলল যে আমি হত্যা করেছি। দুইজন যখন দাবিদার, তখন আল্লাহর নবী বললেন, তোমরা কি তোমাদের তরবারিকে ধুয়ে ফেলেছো, রক্তকে ধুয়ে ফেলেছো? তারা বলল, না। দুইজনের তরবারি দেখাও। আল্লাহর নবী দুইজনের তরবারি দেখে বললেন, তোমরা দুইজনই আবু জেহেলকে হত্যা করেছো। খুশি হয়ে গেল। অবশ্য পরবর্তীতে এই মুআজ বিন আফরা সে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করে এবং আবু জেহেলের তার রেখে যাওয়া তরবারি এবং তার যুদ্ধস্ত্রগুলি মুআজ বিন আমর বিন জামুক আল্লাহ রাসূল দিয়ে দেন। উল্লেখ্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন খবর এলো আবু জেহেলের নিহতের খবর, তখন তিনি বললেন, দেখো সে কোথায় আছে। সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে দেখলো যে এক প্রান্তে তখনও পর্যন্ত তার শ্বাস নিঃশ্বাস তখনও প্রবাহিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘাড়ের উপরে চেপে বসলেন। দুরাচার পাপাচার আবু জেহেল বলল, কে তুমি? বকরির রাখাল। যেহেতু আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বকরি চড়াতেন। তখন আবু জেহেল বলতেছে যে আমার দুঃখ থাকতো না যদি কোনো কৃষকের ছেলের হাতে আমি নিহত না হতাম। তখন সে বলল যে তুমি কার উপরে চেপে বসেছ? তুমি কি জানো না আমার মতো উচ্চ সম্মানিত কোনো ব্যক্তি আর কেউ নাই? তুমি অনেক উঁচু জায়গায় উঠে বসেছ। সে আরো জানতে চাইল, বলো তো দেখি জয় পরাজয়ে কাদের হয়েছে, কারা এই যুদ্ধে জয়লাভ করেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়লাভ করেছেন। সুবহানাল্লাহি বিহামদি। অতঃপর আব্দুল্লাহ ইবনে মাসউদ একটু স্মরণ করা দরকার। উল্লেখ্য যে এই আবু জেহেল যখন আল্লাহর নবী তার সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্দেশ্যে যখন রওনা দিচ্ছিলেন গভীর রাতে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে নিজের বিছানায় শোয়ে তারপরে সেখান থেকে যখন আসলেন আবু বকরকে সাথে নিয়ে, এই দুরাচার আবু জেহেল আল্লাহর নবীর খোঁজে আবু বকরের বাড়ি পর্যন্ত যখন আসলো, তখন তার বাড়িতে খোঁজ না পেয়ে আসমা বিনতে আবি বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বড় মেয়ে হযরত আসমা জিজ্ঞেস করলো যে তোর বাপ কোথায়? বলল জানি না। এমন একটা চপেটাঘাত করলো, কানের থেকে কানের দুলটা ছেড়ে পড়ে গেল। তার কান্নার আওয়াজ শুনতে পেলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, শুনে রাখুন, যেই মুখে আঘাত করেছে, চপেটাঘাত করেছে দুরাচার আবু জেহেল, অপেক্ষা করুন, শুধু এই কান নয়, কানের সাথে মাথাটাও চলে আসবে। বদর ময়দানে আল্লাহ তাই ঘটিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার মস্তকটাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে আল্লাহর নবীর সামনে এনে রাখলেন আর বললেন, হে আল্লাহর রাসূল, এই আবু জেহেলের কর্তৃত মস্তক। বলে সত্যি? হ্যাঁ হে আল্লাহর রাসূল, সত্যি তারই মস্তক। তখন আল্লাহ নবী বললেন, হাযা ফিরাউন হাযিহিল উম্মাহ, এই হলো এই উম্মতের ফিরাউন। বন্ধুগণ, এইভাবে স্বৈরাচারদের এইভাবে পতন হয়েছে।
সেই সাথে বিরোধিতা করেছিল। আর একজন মক্কাতে কৃতদাস হযরতে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কষ্ট দিয়েছিল উমাইয়া বিন খালাফ, সেও নির্মমভাবে নিহত হয়েছিল। আব্দুর রহমান বিন আওফের সাথে ছিল তার বন্ধুত্বের পরিচয়। যখন কয়েকজন নিহত কুরাইশদের বর্ম নিয়ে যখন যাচ্ছিলেন আব্দুর রহমান বিন আওফ, পাশের থেকে দাঁড়ানো উমাইয়া বিন খালাফ সে আওয়াজ করে বলল, আব্দুর রহমান, সে বলল, হে আব্দে ইলাহ, যেহেতু আব্দুর রহমান নামটা, সে রহমান নামটা পছন্দ করতো না, ভিন্ন নামেই তাকে ডাকে, কিন্তু ভিন্ন নামে ডাকলে আব্দুর রহমান বিন আওফ তিনি সাড়া দেন না। সে বলল, ওই বর্মগুলির চাইতে আমি কি তোমার কাছে, আমি আমার সন্তানকে উত্তম নই? সে তার বন্ধুত্বের পরিচয় দিয়ে এই কথাটি সে বলল। আব্দুর রহমান বিন আওফ বললেন, হ্যাঁ তাই তো। বর্মগুলি ফেলে দিয়ে উমাইয়া বিন খালাফ এবং তার সন্তান দুটোকে ধরে নিয়ে তিনি যাচ্ছিলেন আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। প্রতিমধ্যেই হযরত সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীজির চাচা যান, তার সাথে দেখা। হামজা তাকে দেখে বলল, এত খুব ক্ষতিকর ব্যক্তি, ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই উমাইয়া বিন খালাফ, সাহাবীদেরকে কষ্ট দিয়েছে। যখন ধরে নিয়ে যাচ্ছে তখন উমাইয়া বিন খালাফের যে কৃতদাস, যে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে নির্যাতনে তাকে নিষ্পেষিত করেছিল, উত্তপ্ত মরুভূমিতে তাকে চিৎ করে শোয়ে বুকের উপরে পাথর চাপা দিয়েছিল, জিহ্বা বেরিয়ে গিয়েছিল, এরপরও ক্ষান্ত হয়নি। পায়ে রশি বেঁধে দুষ্ট বালকদের হাতে ছেড়ে দিয়েছে, সমস্ত মরু পথ তাকে টেনে হেঁচড়ে নি তারা এভাবে কষ্ট দিয়েছে। শুধুই যখনই তাকে বলা হতো তুমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, তার জবান থেকে শুধু একটি অস্ফুট স্বরে আওয়াজ বের হতো, আহাত আহাত, এই আওয়াজটুকু বের হতো। বেলাল যখন দেখলো, সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু দেখলো এই সেই আমার মনিব, ইসলামের একজন দুরাচার ব্যক্তি উমাইয়া বিন খালাফ, তাকে যদি বাঁচিয়ে রাখা হয় তাহলে আমার বেঁচে থাকাটা নিরর্থক, সুযোগটা পেয়ে গেল। তখন এগিয়ে আসলো, সাথে আরো কয়েকজন সাহাবী ছিল, ঘিরে ফেললো। তখন প্রথমে তার সন্তানকে আঘাত করে পায়ে আঘাত করলো, পড়ে গেল, অতঃপর আরেকটি আঘাতে শেষ হয়ে গেল। অতঃপর বেলাল সহ সম্মিলিত আঘাত করে উমাইয়া বিন খালাফকে টুকরা টুকরা করে বিদায় করে দিল। এখানে শেষ নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন আপন আবুল আহাব, যিনি আল্লাহর নবীর জন্মের কারণে সবচেয়ে বেশি খুশি হয়েছিল, সে আবুল আহাব আজীবন ভ্রাতুস পুত্রের বিরোধিতা করে গেছে। এই আবুল আহাব কিন্তু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেনি, সে তার পক্ষ থেকে পারিশ্রমিক দিয়ে একজন প্রতিনিধিকে সে প্রেরণ করেছিল। যখন যুদ্ধ শেষে খবর জানতে চাইল, যুদ্ধের খবর কি, পরাজয়ের খবর যখন সে জানতে পারল, মনটা তার বিষণ্ণতায় ভরে উঠল। বিষণ্ণতা যখন ভরে উঠল, তখন আবুল আহাব, সে ছিল ওই সমাজের একজন নেতৃস্থানীয় ব্যক্তি, সে তখন অনেক গালিগালাজ করলো, আল্লাহ এবং রসুলকে অনেক গালিগালাজ করলো। এবং হযরতে আব্বাস তিনি কিন্তু বদরে গ্রেপ্তার হলেন, অতঃপর ইসলাম গ্রহণ করেছেন। সেই ঘটনাটিও একটি চমকপ্রদ ঘটনা, একটু পরে আমি আপনাদের সামনে সেটা উপস্থাপন করছি। এই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার গোলাম ছিল আবু রাফে জমজমের নিকটে বসে সে তীর তৈরি করত, তীর ধনুক সে ঠিক করত।
তার পাশে এসে যখন জিজ্ঞেস করছে এই যুদ্ধের বিষয়ে, তখন আবু রাফে ইসলামের বিজয়ের খবরটা তার কাছে দিল। এরপরে এক পর্যায়ে আবুল আহাব উত্তেজিত হয়ে যেই জবান থেকে ইসলামের বিজয়ের কথা আল্লাহ বের করে দিয়েছেন, আবু রাফের জবান থেকে ওই মুখে জোরে একটা চপের আঘাত করল। কিন্তু আবু রাফে যদিও দুর্বল ছিল, কৃতদাস ছিল, কিন্তু ইসলামের শক্তির কারণে তার কলিজার মধ্যে আগের মতন ভীতি আর নাই। সেও পাল্টা রুখে দাঁড়ালো। রুখে যখন দাঁড়ালো, আবুল আহাব তখন তাকে উঁচু করে ধরে আছাড় মারল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী উম্মে ফজল দূর থেকে দেখে এগিয়ে আসলেন, একটা তাঁবুর খুঁটি দিয়ে জোরে আঘাত করলেন আবুল আহাবের মাথায়। অপমানিত হয়ে, রক্তাক্ত হয়ে সেখান থেকে চলে গেল। এর এক সপ্তাহ পরে আবুল আহাবের শোচনীয় মৃত্যু হলো। তার গায়ে ফোস্কা পড়ে গেল, পছন ধরল, এমনভাবে 3 দিন তার এই লাশটা তার ঘরেই পড়ে থাকলো। তার আপনজন যে সন্তানদেরকে সে দোহাই দিত যে আমি সন্তানদের কারণে, অর্থের কারণে আমি আযাব থেকে আমি রেহাই পাবো, যে আল্লাহ তাআলা বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার এই সন্তান সন্ততি, তার উপার্জিত, তার মাল ইত্যাদি কোনোই কাজে আসবে না। সন্তানরাও আজকের এই অবস্থায় তার দিকে ফিরেও তাকালো না। দুর্গন্ধে যখন চারিদিকে যখন অবস্থা অত্যন্ত মারাত্মক অবস্থা, তখন লোকেরা জিজ্ঞেস করলো আবুল আহাবের ছেলেদেরকে, তোমরা তোমাদের এই পিতার সাথে এমন আচরণ করতেছে কেন তাকে দাফন কাফন করো না? কেন এই দুর্গন্ধে চারিদিকে তো মারাত্মক এই মহামারী তো ছড়িয়ে পড়বে। কিন্তু প্লেগ জাতীয় রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার কারণে তার সন্তানরা তার পিতার কাছে আসতে সাহস পাচ্ছে না। আজকে যেমন এই করোনা ভাইরাসে যদি কেউ আক্রান্ত হয়ে যায়, আপনজনের কাছেও যেমন কেউ আসতে চায় না মৃত্যুর ভয়ে, ঠিক একই অবস্থা আবুল আহাবের ক্ষেত্রেও। তখন দূরে এক জায়গায় গর্ত করে একটা কাঠি দিয়ে তখন সে লাশটাকে নিয়ে সেইখানে গর্তের মধ্যে ঢুকাই দিয়ে পাথর চাপা দিয়ে আসলো। এইভাবে চরম শোচনীয় পরিণতি তার হলো। বন্ধুরা আমার, যারা সামান্য শক্তির কারণে, অর্থের কারণে জনগণের সামনে দাপট দেখায়, তারা জনগণের সাপোর্ট পায় না। যারা দাপট এইভাবে দেখিয়েছে, তারা কোনোদিন জনগণের কলিজায় স্থান তারা গাঁথতে পারেনি। আমার ভাইয়েরা, আমার আলোচনা বেশি দীর্ঘায়িত না করে আমি কিভাবে আল্লাহ তাআলা এই বিজয়কে একটা মহা বিজয়ে পরিণত করলেন। হযরত আব্বাস সহ 70 জন তারা বন্দী হলো, 70 জন কাফের নিহত হলো। হযরত আব্বাসকে যখন গ্রেপ্তার করছে, তিনি দেখলেন যে এমন একজন অপরিচিত লোক তাকে গ্রেপ্তার করছে। যেহেতু হযরত আব্বাস ছিল শক্তিশালী ব্যক্তি, দীর্ঘকায়, বলিষ্ঠ চেহারার, বলিষ্ঠ দেহের অধিকারী, একজন ক্ষীণকায়, অপেক্ষাকৃত দুর্বল একজন সাহাবী তাকে বেঁধে নিয়ে আল্লাহ রসুলের সামনে যখন নিয়ে আসছে, তখন আব্বাস বললেন যে কি ব্যাপার, আমাকে যে গ্রেপ্তার করলো আমি তো তাকে দেখছি না। ঘটনার কিছু পরে তার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি তার পিতাকে জিজ্ঞেস করলেন, আব্বা, আপনার মতন এইরকম দেহধারী বলিষ্ঠ ব্যক্তিকে সামান্য একজন দুর্বল ব্যক্তি কিভাবে গ্রেপ্তার করলো? আপনি যদি তাকে উপরে আঘাত করতেন সে তো ওইখানে শেষ হয়ে যেত। হযরত আব্বাস বললেন, পুত্র, এমন একজন ব্যক্তি আমাকে গ্রেপ্তার করেছে, আমি তাকে দেখি না, আমি তাকে চিনতে পারিনি।
তার দিকে তাকিয়ে আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম। হযরত আব্দুল ইবনে আব্বাস বলেন, নিশ্চয় তিনি আল্লাহর ফেরেশতা। যখন এই বন্দীদের সাথে কেমন আচরণ হবে, আল্লাহ নবী যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবীদেরকে যখন পরামর্শ নিলেন, পরামর্শের সিদ্ধান্ত হলো এক একজন সাহাবী এক এক রকম পরামর্শ দিচ্ছেন। সেই পরামর্শের সিদ্ধান্ত হলো যে 4000 দিরহাম মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে, আর যারা মুক্তিপণ দিতে পারবে না তারা 10 জনকে তারা লেখাপড়া শিখিয়ে দেবে। হযরত আব্বাস তখন বললেন, ভ্রাতুষ্পুত্র, তুমি তো জানো আমার আর্থিক অবস্থা কেমন, তুমি তো জানো আমি কোত্থেকে টাকা পয়সা দিব। নবীজি বললেন, চাচাজি, যুদ্ধের ময়দানে আসার সময় আমার চাচি আম্মা যে গোপন পরামর্শ করেছিলেন, পরামর্শ করে যে দিরহামগুলি আপনি একটা পাত্রে মাটির নিচে দাফন করে আসছিলেন, যে ভাগ্য যদি বিপর্যয় হয় তাহলে তোমরা এই সম্পদ দিয়ে তোমরা তোমাদের পরবর্তী জীবন নির্বাহ করবে, সেই সম্পদ দিয়ে আপনি মুক্তিপণের ব্যবস্থা করুন। চাচা হযরত আব্বাস তিনি বললেন, ভ্রাতুষ্পুত্র, কি আশ্চর্যের কথা, এই ঘটনা, এই গোপন পরামর্শ আমি আর তোমার চাচি আম্মা সহ আর তো কেউ জানে না। নিশ্চয় যিনি তোমাকে জানিয়েছেন তিনি মহান আল্লাহ ছাড়া আর কেউ নন। তখন তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত বন্ধুগণ, এইভাবে করে আল্লাহ তাআলা বদরের ময়দানে এই অধ্যত্ত আচরণকারী ইসলামের বিরোধিতাকারীদেরকে চরম নির্মমভাবে তাদেরকে বিদায় করে দিলেন। যে কূপের মধ্যে 14 জনের লাশ পড়েছিল, ওই কূপের পাশ দিয়ে অতিক্রম করার সময় আল্লাহর নবী কাফেরদের এবং তাদের পিতাদের নাম ধরে ডেকে ডেকে জিজ্ঞেস করলেন, হে অমুকের ছেলে অমুক, আজকে তোমাদের অবস্থা কি? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনারা তখন জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মৃতদেরকে কি কিছু শোনাতে পারবেন? আপনি তাদেরকে সম্বোধন করে বলছেন, তারা কি কোনো জবাব দেওয়ার ক্ষমতা রাখে? নবীজি বলতেছেন, তোমরা যতটুকু শুনতে পাচ্ছ আমার কথা, তোমাদের চাইতে তারা আমার কথা কম শুনছে না, কিন্তু তাদের জবাব দেওয়ার ক্ষমতা নাই। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই মুহূর্তে আল্লাহ তাআলা নবীজির ওই কথাগুলি শোনার জন্য তাদের দেহে প্রাণ সঞ্চার করে দিয়েছিলেন। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আমার তরুণ যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরো সন্তানেরা, আজকের ঐতিহাসিক এই বদর দিবস থেকে আমরা কি কি শিক্ষা পেলাম? আমরা শিক্ষা পেলাম, যুগে যুগে যারাই দ্বীনের প্রদীপ, দ্বীনের আলো যারাই নিভাতে এসেছে, সময়ের ব্যবধানে আল্লাহ তাদেরকেই নিভায়ে দিয়েছেন। যেই শক্তি আল্লাহ এবং তার রাসূল এবং কোরআনের বিরুদ্ধে উত্থিত হয়েছে, যেই হাত উত্তোলন হয়েছে, সেই হাত যত বড় শক্তিশালী ক্ষমতাধর দাপটধারী ব্যক্তির হাত হোক না কেন, আল্লাহ তাআলা সেই হাতকে ভেঙ্গে চুরে এমনভাবে দুমড়িয়ে দিয়েছেন, সেই হাত আর উপরে ওঠে নাই। 2 নম্বর শিক্ষা হলো যে সত্যপন্থীদেরকে যদি কেউ নির্মূল করতে চায়, নির্মূল করা যাবে না, তারাই নির্মূল হয়ে গেছে। এরপরে শিক্ষা হলো এই যে অন্যায় অসত্যের পক্ষের এই ব্যক্তিদের ক্ষমতার দাপট যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে, ন্যায় এবং সত্যের পক্ষ থেকে সামান্য একটা দমকা বাতাস, সামান্য একটা ভাইরাস জনিত একটু দমকা বাতাস, এইটি তাদের ঘায়েল করার জন্য যথেষ্ট। এরপর এর থেকে আরেকটি শিক্ষা হলো, দুনিয়ার কোনো বস্তু দিয়ে জয়লাভ করা যায় না, দুনিয়ার কোনো ক্ষমতা দিয়ে, অস্ত্র দিয়ে, অন্য কোনো উপকরণ দিয়ে জয়লাভ করা যায় না। জয়লাভ
হবে একমাত্র আল্লাহর সাহায্যের প্রয়োজন। আল্লাহর সাহায্য ছাড়া জয়লাভ যেমন হয় না, এবং আল্লাহর সাহায্যই জয়লাভের জন্য যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন নাই। এরপরে শিক্ষা হলো বাধা বিপত্তি, হামলা মামলা যতই আসুক না কেন সত্যের পথে অবিচল থেকে ধৈর্যের সাথে টিকে থাকতে হবে। এখান থেকে সরে গেলে হবে না, অবশেষে টিকে থাকলেই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয় যারা ঘোষণা দেয় আল্লাহ আমাদের রব, ঘোষণা দেওয়ার পরেই তো শয়তানি শক্তি তো তারা চুপ করে বসে থাকবে না, চারিদিক থেকে বাধার পাহাড় নেমে আসবে। ওই অবস্থায় যদি সুম্মা ইসতাকামু, ইস্তেকামত থাকে, স্থির থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাদের উপরে ফেরেশতা পাঠিয়ে দেন আর তাদের পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। সুসংবাদ দেওয়া হয়, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। এরপরের শিক্ষা হলো এই সবচেয়ে বড় শিক্ষা, রক্তের সম্পর্কের চাইতে আদর্শের সম্পর্কটাই সবচেয়ে বড়। আমরা আজকে আমাদের আত্মীয়তার পরিচয়টাকে প্রাধান্য দেই, অথচ আল্লাহ এবং রসুলের সম্পর্কটাকে আমরা প্রাধান্য দিতে পারি না। একদিকে যখন কোনো সুযোগ আসে আল্লাহর রুবুবিয়তকে উচ্চ করার জন্য, উলুহিয়তকে উচ্চ করার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার সুযোগ যখন আসে, তখন পাশাপাশি যখন কোনো আত্মীয় যখন দাঁড়িয়ে যায় এর বিপক্ষে, তখন আমরা আত্মীয়তার সম্পর্ককে প্রাধান্য দেই। আমরা তখন আল্লাহ রসুলের এই সম্পর্কটাকে আমরা প্রাধান্য দিতে পারি না, অথচ আমরা ইমানদার বলে দাবি করি। অথচ আল্লাহ নবী বলতেছেন যে তোমরা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত নিজেদেরকে ইমানদার বলে দাবি করতে পারো না যতক্ষণ না আমি নবী তোমার সন্তান, তোমার পিতামাতা, তোমার আপনজনদের থেকে আমি বেশি ভালোবাসার পাত্র হিসেবে বিবেচিত না হব। সুতরাং আসুন আজকের এই ঐতিহাসিক বদর দিবসে আমাদের এই শপথ হোক, আমরা এই চিন্তায়, এই চেতনায় আমরা বলিয়ান হয়ে যাই যে ইসলাম বিরোধী শক্তি যত বড় দুনিয়াবী দৃষ্টিতে শক্তিশালী হোক না কেন, আমরা যদি ইমানদার হতে পারি, সালেহীন হতে পারি, আল্লাহর সাহায্যের উপরে যদি আমরা ভরসা করতে পারি, আবার নতুনভাবে যদি জেগে উঠতে পারি, নিজেদের মধ্যেকার মতভেদ ভেদাভেদ ভুলে গিয়ে যদি আমরা আবার ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে নেতৃত্ব আবার আমাদেরকে হাতছানি দিচ্ছে। সবক পর ফের সদাকত কাম, আদালত কা সুজাআত কাম, লিয়া যায়েগা তুঝসে কাম দুনিয়া কি ইমামত কাম। হে মুসলিম যুবকরাম, হে মুসলমান আমার ভাইয়েরাম, আমার বন্ধুরাম, কবি আল্লামা ইকবাল বলছেন তোমরা নতুন করে আবার তোমাদের সেই গৌরবগাথা ইতিহাস আবার মন্থন করো, আবার তোমরা অধ্যয়ন করো, তোমাদের শৌর্য বীর্যের ইতিহাস, তোমাদের বাহাদুরের ইতিহাস, তোমাদের নেতৃত্বের ইতিহাস আবার নতুন করে তোমরা অধ্যয়ন করো। তোমাদের হাতে গড়াম বাতিল রাজকে নেতৃত্ব করে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, ঐক্যবদ্ধ হও, বদরের চেতনা উজ্জীবিত হয়ে আবার তোমরা কোরআনের প্ল্যাটফর্মে চলে আসো। নেতৃত্ব তোমাদেরকে হাতছানি দিচ্ছে, আবার পৃথিবীতে আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আল্লাহ পাক যেন আজকের এই বদর দিবসের শিক্ষাকে ধারণ করে আবার নতুন করে আমাদের ঈমান আনয়নের তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।